নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রার পিঠেবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কারি। একবারে বিয়েবাড়ির মতোই দেখতে, খেতেও কিন্তু একবারে ওই রকমই দুর্দান্ত টেস্টি স্বাদের আজকে আমি তৈরি করব হাঁসের ডিমের কারি। আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম হাঁসের ডিম। আমাদের বাড়ি মোট মানুষ 6টি, তাই আমি হাঁসের ডিম 6টি নিয়ে নিলাম। তারপরে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে, আর রান্নাঘরে উনুনে কড়াইটাকে বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে আমি যে হাঁসের ডিমগুলো নিয়েছিলাম সে হাঁসের ডিমগুলো একটি একটি করে জলে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, এখানে একটু আমি কিন্তু বেশি করেই জলের ব্যবহার করেছি, যাতে ডিমগুলো ডুবে যায় তার জন্য। তারপর সব কটা ডিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব 1 চামচ লবণ। আমি এখানে লবণের ব্যবহার করেছি এই কারণেই, যাতে ডিমের খোসাটি খুব তাড়াতাড়ি উঠে যায়, তার জন্য এখানে কিন্তু আমি 1 চামচ লবণের ব্যবহার করেছি। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলোকে একটি হাতার সাহায্যে উঠিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণের জন্যে ঠান্ডা করতে রেখে দিলাম, মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে হাঁসের ডিমগুলোর খোসাগুলো ভালোভাবে ছুটিয়ে নিলাম। দেখছেন কত সুন্দরভাবে ডিমের খোসাগুলো ছাড়া পড়েছে। একই রকমভাবে বাকি ডিমগুলোরও খোসা ছড়িয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম একটি চাকু, আর চাকুর সাহায্যে ডিমগুলোতে হালকা হালকা করে কাট দিয়ে দিলাম, যাতে ডিমগুলোর ভিতরে লবণ ও বাকি জিনিসগুলো ভালোভাবে ঢুকে যায়, তার জন্য আমি হালকা হালকা করে কেটে দিলাম। আমি একই রকমভাবে সবগুলো ডিমই কেটে নিলাম। তারপর আমি ডিমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার ডিমগুলোকে ভালোভাবে হলুদ মাখিয়ে নিলাম। তারপর আমি মাটির উনুনে কড়াইটিকে আবার বসিয়ে নিলাম ও তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর সর্ষের তেলগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে গরম করে নিলাম। তারপর আমি যে ডিমগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো একটি একটি করে তেলে ছেড়ে দিলাম, আর এপাশ ওপাশ করে ভালোভাবে মোটামুটি 5 মিনিট পর পর এরকম একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটি একটি করে বাকি ডিমগুলোকেও আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। ডিমগুলো ভাজার পরে অল্প তেল থেকে গেছিলো, সেই তেলগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিলাম ও কড়াইয়ে আবার নতুন করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলগুলো কিছুক্ষণ পর্যন্ত গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এতে 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম মোটামুটি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ব্যবহার হবে, যাতে আমি ডিমের কারি বানাচ্ছি তার জন্য পেঁয়াজ দিয়েই তো মশলাটা কষাতে হবে বা মশলাটা তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজেরই ব্যবহার করেছি। তারপর একটি খুন্তির সাহায্যে 2 থেকে 3 বার এরকম করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিলাম, আর আমি আগে থেকে রসুন 4টিকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই রসুনগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম মোটামুটি 2 মিনিটের মতো। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর হ্যাঁ, এখানে কিন্তু পেঁয়াজগুলো বেশি ভাজলে চলবে না, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তারপর একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর একটি ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিলাম। আমি কিন্তু এখানে আগেই লবণের ব্যবহার করেছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায় বা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। তারপর কিছুক্ষণ পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে পেঁয়াজগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তার জন্য আমি বাকি মশলাগুলো এবার দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা ও তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি দিয়ে দিলাম এতে টক ভাব আনার জন্য টমেটো পিউরি। আর তার সাথে দিয়ে দিলাম আবারও হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিলাম ধনে গুঁড়ো ও জিরার গুঁড়ো। সব কটা জিনিস দিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নেব, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে এবার সব কটা মশলাকে মোটামুটি সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো যতটা ধীরে ধীরে বা স্লোলি সুন্দর করে কষিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর হ্যাঁ, এই ডিম কারিটি বানানোর সময় আঁচটা যেন লো আঁচেই থাকে। মোটামুটি 10 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে আলতোভাবে সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এই যে দেখুন, এখন প্রায় অনেকটাই তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। তেল ছাড়া ছাড়া হয়ে যখন আসবে তখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। আমি এখানে মোটামুটি 1 পাওয়া সমান জলের ব্যবহার করেছি, যাতে রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি মোটামুটি 1 পোয়া সমান জলের ব্যবহার করেছি। তারপর রসটাকে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিতে হবে। আর মোটামুটি আবারও 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে বাটা গরম মশলা ব্যবহার করতে পারেন বা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, এখানে কিন্তু ধনে পাতারও ব্যবহার হয়। ধনে পাতাটা সম্পূর্ণ অপশনাল, তার জন্য আমি এখানে ধনের পাতার ব্যবহার করিনি, বা আমাদের বাড়িতে কেউই সেরকম ধনের পাতা পছন্দ করে না, তার জন্য আমি এখানে কোনো ধনের পাতা দেইনি। দেখছেন কত সুন্দর রঙটা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। দেখলেন তো আমি ঘরোয়া পদ্ধতিতে কত তাড়াতাড়ি বা কত সহজভাবে তৈরি করে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর জানেন তো, এই ডিম কারিটি খেতে যেমন টেস্টি হয়েছে, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। দেখলেন তো আমি কত অল্প মশলায় কত সুন্দরভাবে ডিমের কারি তৈরি করে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।